বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। 2024 সালের 23 জুন দায়িত্বভার গ্রহণ করবেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদান পূর্বক 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার 1966 সালের 16 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতৃভূমি শেরপুর জেলায়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি 1985 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর 13তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে জেনারেল ওয়াকার দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কমিশন প্রাপ্তির পর হতেই তিনি দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণে অংশগ্রহণ করে গৌরবময় ফলাফল অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তিনি 1999 সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর হতে স্টাফ কোর্স সম্পন্ন করেন। ওই কোর্সে তিনি প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে 2001 সালে যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তিনি তার খ্যাতিমান চাকুরি জীবনে বিভিন্ন পদবিতে সেনাবাহিনীর বিভিন্ন সদর দপ্তরে স্টাফ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সেনা সদরে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োজিত রয়েছেন। প্রশিক্ষক হিসেবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও এনসিও একাডেমি, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার তার বর্ণাঢ্য সামরিক জীবনে পরপর 3 বার ন্যাশনাল প্যারেড কমান্ডার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সেনা গৌরব পদক বা এসজিপি প্রাপ্ত হন। পরবর্তীতে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নের জন্য তাকে অসামান্য সেবা পদক বা ওএসপিতে ভূষিত করা হয়। ব্যক্তিগত জীবনে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার 2 কন্যা সন্তানের জনক। তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান বীর বিক্রম 1997 সাল থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন।